আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে তোমরা মূলত দেখতে পাচ্ছ রানাস টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের গণিতের বার্ষিক পরীক্ষার জন্য 3 ঘন্টার পূর্ণাঙ্গ 100 নম্বরের একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা যারা যারা বাসায় পড়াশোনা করবে তারা অবশ্যই পড়াশোনা করার পর এই প্রশ্নটি তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে 3 ঘন্টা সময় নিয়ে। এটি একটি মডেল প্রশ্ন। সো শিক্ষার্থীরা, এই প্রশ্ন থেকে তোমাদের কমন আসতে পারে, সেজন্য অবশ্যই তোমাদের সময় জ্ঞান তৈরি করার জন্য এই প্রশ্নটিকে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া উচিত। তো দেখো, আমরা প্রথমেই তোমাদের জন্য রেখেছি তোমাদের যে মানবণ্টন রয়েছে সেই মানবণ্টন অনুযায়ী বহু নির্বাচনী প্রশ্ন 15টি। কয়টি? 15টি। দেখতে পাচ্ছ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7x² এবং ক্ষেত্রফল 49x³ হলে এর প্রস্থ কত? ঠিক আছে, তোমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, প্রস্থ বের হয়ে যাবে। তো এরকম করে আমরা এমসিকিউগুলো রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখায় যাচ্ছি তোমাদেরকে। এই সাইডে হচ্ছে 9টা এমসিকিউ। দশমিক সংখ্যা 13 এর বাইনারি প্রকাশ করো। তারপরে দেখো এই সাইডে আছে এবি এবং সিডি জ্যাদয় কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী তোমাদের এখানে আমি একটু বলে দিচ্ছি যে এখানে আসলে কি দেখা যাচ্ছে না আসলে, তাই আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে কি। এটা হচ্ছে তোমার সমদূরবর্তী হলে হবে, ঠিক আছে? সমদূরবর্তী হলে, এটা হলে হবে, হ্যাঁ। তারপরে দেখো তোমরা 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। সো এরপরে দেখো এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে 10টি, 16 থেকে 25 এক কথায় প্রকাশগুলো তোমরা দেখে নিতে পারো। সো আমরা তোমাদেরকে টোটাল দেখাইলাম কি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রকাশ আর কি, এবং তোমাদের আরেকটা হচ্ছে কি আরেকটা এমসিকিউ। এরপরে তোমরা জানো যে খ পার্টে তোমাদের থাকবে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, আরেকটা থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তা আমরা শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সেগুলো দেখব, এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে 13টিতে 2 করে। দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। সো তোমরা 2 নম্বর এই প্রশ্নগুলো তোমরা করবা। নিচের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাকে বাইনারি ও দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তারপরে খ নাম্বার দেখতে পাচ্ছ, একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দড়ির বেড়া দিতে চায়। তো বলছে প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে? তোমরা এগুলো করবে, যদি উত্তর লাগে আমাকে বলবে, কমেন্টে জানাবে। আমি উত্তরের জন্য মডেল 1-এর উত্তরের ভিডিও করব, অর্থাৎ এই যে আমি অঙ্ক মডেল 1 দিচ্ছি, এই মডেল 1-এর উত্তরেরও ভিডিও করব, তোমরা পরীক্ষা দিবে, ঠিক আছে? কোনো আয়তক্ষেত্রে পরিসীমা 80 মিটার এবং একটি বাহু 25 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? কোনো সংখ্যার 1/3 থেকে তার 1/4 বিয়োগ করলে বিয়োগফল কত? সহপাঠীদের আগের সপ্তাহে মোট টেলিভিশন দেখার উপাত্ত আছে, শ্রেণীব্যাপ্তি 4 হলে শ্রেণী সংখ্যা কত? এগুলো সব 2 নম্বরে, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ চিত্র হতে রাশিগুলোর লসাগু ও গসাগু নির্ণয় করো। তারপরে 6 নাম্বার, বইকার 6 নাম্বার এবং 6 নাম্বার দেখতে পাচ্ছ। নিয় ট ঠ ঢ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এবার আমরা রচনামূলক প্রশ্ন দেখব, তোমরা এইগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, ফাইন, আশা করি স্ক্রিনশট নিয়েছো। এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটার মধ্যে 7 করে 7 7 49, 10টি দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ এই সাইডে 2, ঠিক আছে, 3, 4, 5, 6, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, 7, 8, 9, 10 এবং 11। টোটাল এখানে 10টি প্রশ্ন। আমি একটু এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমরা স্ক্রিনশট না হবে না, 10টা প্রশ্ন একসাথে হবে না, তোমরা একটু আরেকবার দেখে নাও। আমি একটু স্ক্রল করতেছি। সো তো তোমরা একটা কাজ করো, এই প্রশ্নটা পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আমি যে উত্তর দিব সেই উত্তরের সাথে মিলিয়ে দেখো। আশা করি তোমাদের কী হবে, ভালো হবে। আর যদি কারো এই প্রশ্নের ছবিগুলো লাগে সেক্ষেত্রে অবশ্যই রানাস টিচিং হোম ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে, সেখানে তুমি এই প্রশ্নগুলো পেয়ে যাবা, ছবি থেকে তুমি করে ফেলতে পারবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।